ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 60 পাতা থেকে 63 পাতার অঙ্ক নিয়ে। কেমন? তবে দেখো, এই পাতায় আজকে লেখা আছে দাদুর সাথে বাজারে যাই। বলছে আমি গরমের ছুটিতে মামার বাড়ি এসেছি, 2 সপ্তাহ এখানে থাকবো। এখানে তিস্তা নদীর ধারে বাজার বসেছে। আমি ও ভাই দাদুর সঙ্গে বাজারে গেলাম। দাদু 2 কেজি আলু কিনেছেন 28 টাকায়। তাহলে 1 কেজি আলুর দাম কত হবে? তাহলে এখানে 2 কেজি আলুর দাম হচ্ছে 28 টাকা। তাহলে 1 কেজি আলুর দাম কি করে পাবো আমরা? না, 28কে 2 দিয়ে ভাগ করলে তবে আমরা উত্তরটা পাবো। তাহলে এখানে লিখবো 28 ভাজিত, ভাগ চিহ্ন দেওয়া আছে, এখানে লিখবো 2। তুমি 28কে 2 দিয়ে ভাগ করবে। কিভাবে ভাগ করবে দেখো, ডান দিকে করে দেখাতে হবে। এখানে লিখবে 28, 11 লেখা আছে, আর এখানে লিখবে কত না, এখানটা লেখা উচিত ছিল, ঘরটা এখানে টেনে দিয়েছে, তাই আমি এখানেই করছি। এখানে লিখবে 2। কেমন? তাহলে কত হবে দেখো না, 1 2 2 লিখলাম। জায়গাটা খুব ছোট, এখানে আমি একটা ঘর টেনে দিলাম। এরপর দেখো এখানে 8 নামবে। কেমন? এরপর দেখো তুমি 2 দিয়ে আবার 8 ভোজাও, 4 2 8, এখানে 4 বসিয়ে দিলে। কেমন? এখানে 8 বসিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের ভাগ মিলে গিয়েছে। কত না, 14 হয়েছে, 14 দিয়ে 28। তাহলে উত্তর হবে 14 টাকা। তাহলে 1 কেজি আলুর দাম হচ্ছে 14 টাকা। কেমন? বলছে এবার দাদু 9টি নারকেল কিনে 180 টাকা দিলেন। তবে 9টি নারকেলের দাম হচ্ছে একসঙ্গে 180 টাকা। লেখা আছে একটি নারকেলের দাম, তাহলে কত হবে বলো তো? তাহলে একটি নারকেলের দাম কি করে বের করব? না, এই 180কে 9 দিয়ে আমরা ভাগ করলে তবেই পাবো। তাহলে এখানে লিখবো 180 ভাজিত 9। আর এদিকে কি করব? না, 180কে 9 দিয়ে ভাগ করব। 1 শতক, 8 দশক, 0 একক, আর এখানটা বসিয়ে দিলাম হচ্ছে 9 ভাজক। কেমন? এবার তুমি দুটো ধরে করো, 18 আছে, তাহলে 9 2 18। তাহলে এখানে আমি 2 বসালাম, নিচে আমি 18 বসালাম। কেমন? তবে দেখো 18 মিলে গেল। এরপর দেখো এই 0 আছে, তাহলে এই 0 যদি আমি নিচে নামাই, তাহলে আবার দেখো 9কে 0 দিয়ে গুণ করলে কি হবে? না, 9 0 0, তাহলে এখানে 0 বসে যাবে। কত হচ্ছে দেখো না, উত্তর হচ্ছে 20। তাহলে 9 দিয়ে 18, কেমন? তাহলে 180 হচ্ছে। তাহলে একটা নারকেলের দাম হচ্ছে 20 টাকা। ঠিক আছে? এরপরে দেখো আমরা এবার মাছের দোকানে গেলাম। 3 কেজি মাছ কিনে দাদু 240 টাকা দিলেন। এবার আমি হিসাব করি 1 কেজি মাছের দাম কত হতে পারে। তবে 3 কেজি মাছের দাম 240 টাকা। 1 কেজি মাছের দাম কত হবে? এই যে 1 কেজি মাছের দাম 240 ভাজিত 3। 240কে আমরা 3 দিয়ে ভাগ করব। এখানে ভাগ করব, এখানে 240 বসিয়ে দেবো। কেমন? এবার আমি এখানে 3 বসিয়ে দেবো। ঠিক আছে? তাহলে দেখো আমি এই ঘরেতেই বসিয়ে অঙ্কটা করার চেষ্টা করছি। তাহলে আমরা এই ঘরটাই কমপ্লিট করতে পারবো। তাহলে দেখো যদি দুটো ধরে করি, 3 8 24, তাহলে এখানে আমি 8 বসালাম, এই নিচে আমি 24 বসিয়ে দিলাম। তাহলে দেখো মিলে যাচ্ছে। এবার 0 নামবে এখানে। কেমন? এবার দেখো 3 শূন্যের আমি 0 বসিয়ে দিলাম, তাহলে এখানেও 0 হলো, আর এখানে গুণ চিহ্ন দিলাম। কত হচ্ছে উত্তর? না, 80 টাকা। তাহলে 1 কেজি মাছের দাম হচ্ছে 80 টাকা। ঠিক আছে? এরপরে দেখো দাদু আমাদের জন্য দোকান থেকে সমান দামের 6টি উলের টুপি ও 6টি উলের সোয়েটার কিনলেন। তিনি টুপির জন্য 330 টাকা ও সোয়েটারের জন্য 1380 টাকা দিলেন। বলছি হিসাব করে দেখি একটি টুপি ও একটি সোয়েটারের দাম কত হতে পারে। তাহলে দেখো 6টি টুপির দাম 330 টাকা, তাহলে একটি টুপির দাম হবে, এখানে লিখবে 330 ভাজিত 6। এবার 330কে 6 দিয়ে ভাগ করতে হবে। এখানে বসাবো 330, এখানে 6 বসিয়ে দিলাম। এবার তুমি দুটো ধরে ভাগ করো। 5 6 কত হবে? না, 5 6 হবে 30। আমি এখানে 30 বসালাম নিচে, বিয়োগ করলে 3 নামবে, 0 নেমে যাবে। আবার দেখো 5 6 30, এখানে 5 বসিয়ে দিলাম। তাহলে দেখো কত হলো? না, 55। কেমন? তাহলে একটি টুপির দাম হবে 55 টাকা।
এরপরে দেখো 6টি সোয়েটারের দাম 1380 টাকা। একটি সোয়েটারের দাম কত টাকা হবে? না 1380 ভাজিত 6। এবার আমাকে 1380কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে শূন্য বসালাম, 8 দশক, 3 শতক, আর 1000 আছে, এই যে 1000-এর ঘরে এখানে 1000 আমি বসিয়ে দিলাম। কেমন? তাহলে এইটা যদি আমরা ঘর টেনে যোগ করে দিই আরও সুবিধে হয়। দিলাম, 6 দিয়ে ভাগ করব, দুটো ধরে ভাগ করো 13, তাই 6 দিয়ে 12, আমরা 2 দিয়ে খাওয়ালে এখানে 1 আর এখানে 2 বসাতে পারবো। বিয়োগ করলে কত হবে দেখো, 1 করতে 1 নামবে। কেমন? এবার 8 নেমে যাবে। 18কে 6 দিয়ে ভাগ করো, 3 6 18, এখানে 3 বসালাম, এখানে 18 বসিয়ে দিলাম, মিলে গেল, শূন্য নামবে এখানে। আবার 6 শূন্যে 0, ঠিক আছে, উপরে 0 উঠে যাবে। কত হচ্ছে দেখো, 230 টাকা। তাহলে একটি সোয়েটারের দাম হচ্ছে 230 টাকা। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে নিজে করি। একের দাগে কি আছে না, মোহিতের 476 টাকা আছে, সে 7টি একই দামের ব্যাগ কিনবে। একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে? অর্থাৎ 476 টাকা দিয়ে সে 7টি ব্যাগ কিনবে, তাহলে একটি দামের ব্যাগ কত হবে? কি করে বের করব? না 476কে আমরা 7 দিয়ে ভাগ করলে উত্তরটা পেয়ে যাব। তাহলে দেখো আমি খাতায় করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও আর বুঝে নাও। কেমন? দেখো লিখবে 7টি ব্যাগের দাম 476 টাকা। একটি ব্যাগের দাম সমান 476 ভাজিত 7 টাকা। এবার 476কে দেখো 7 দিয়ে আমি এদিকে ভাগ করেছি। দেখো 476কে 7 দিয়ে প্রথমে দুটো ধরেছি, 6 7 দেখো 42 বসিয়েছি, 7 থেকে 2 বিয়োগ গেলে 5 নেমেছে, আবার 6 নেমে গিয়েছে, 56 হয়েছে। 56কে 7 দিয়ে ভাগ করতে 7 8 56, তাহলে ভাগফল দেখো 68 হয়েছে। তাই ভাগফল এখানে 68 টাকা লিখে দিয়েছি। উত্তর কত হবে? না একটি ব্যাগের দাম 68 টাকা। কিভাবে লিখবে উত্তর? এভাবে লিখবে, অতএব একটি ব্যাগের দাম 68 টাকা হলে সে ব্যাগ কিনতে পারবে, বা সে 7টি ব্যাগ কিনতে পারবে। কেমন? তাহলে সুন্দর করে অঙ্কটা করে নেবে। এরপর দেখো 2 দিকে আছে, ইয়াসমিন চাচা 1212টি গাঁদা ফুলের চারা তার নার্সারিতে লাগাবেন। তিনি 6টি সারিতে লাগাবেন। প্রতি সারিতে তিনি সমান সংখ্যক গাঁদা ফুলের চারা লাগাতে চান। হিসাব করে দেখি প্রতি সারিতে তিনি কতগুলো চারা লাগাবেন। তাহলে 1212টি গাঁদা ফুলের চারা কটি সারিতে লাগাবে? না 6টি সারিতে। তাহলে প্রত্যেক সারিতে কতগুলি করে থাকবে? যেন সমান সংখ্যক থাকে। তাহলে আমাদের কি করতে হবে? না ভাগ করতে হবে। 6টি সারিতে গাঁদা ফুলের চারা লাগাবেন, 1212টি লিখবে এখানে, 1212টি। কেমন? একটি সারিতে গাঁদা ফুলের চারা লাগাবেন 1212 ভাজিত 6। এবার তুমি 1212কে 6 দিয়ে ভাগ করবে। এখানে আমি ভাগটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে দেখে নাও। কেমন? 1212টি ভাগ করবো কত দিনে? 6 দিয়ে। তাই সংখ্যা ধরবো দুটো, তাই 6 দিয়ে দেখো 12 বসালাম, তারপর একটা নামলো, ভাগ করা যাবে না, তাহলে কি হবে? 6 শূন্যে 0 বসালাম এখানে। কেমন? আবার 2 নামলো, সরি, এখানে আগে 0 বসালাম, বসিয়ে 1 নামবে, নামার পরে এবার 2 নামাবো, 12 হলো। তারপর দেখো 6 দিয়ে 12 ভাগ মিলে গেল। ভাগফল কত হলো? না 202টি। তাহলে প্রতি বা একটি সারিতে গাঁদা ফুলের চারা লাগাবেন 202টি। কেমন? এরপর দেখো 3 দাগে আছে, এবছরে নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে 2718টি পেন্সিল কেনা হলো। এক একটি বাক্সে 9টি করে পেন্সিল রাখলে দেখি কতগুলো বাক্স দরকার। 2718টি পেন্সিল কেনা হয়েছে, একটি বাক্সে যদি 9টি করে রাখা হয় তাহলে কতগুলি বাক্স প্রয়োজন? কি করতে হবে? এই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা কাজটা করি। 9টি পেন্সিল ধরে একটি বাক্সে, লিখলাম। তাহলে এখানে হবে 2718টি পেন্সিল ধরে, কি হবে? না 2718 ভাজিত 9।
কেমন? 2718কে আমরা 9 দিয়ে ভাগ করব। এখানে দেখো ভাগটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একক, দশক, শতক, হাজার, 2718 9 দিয়ে ভাগ করব আমরা। তাহলে সংখ্যা ধরবো দুটো, 27, 3 9 27 বসালাম, এটা মিলে গেল। 1 নামবে, 1কে 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 9 শূন্যে 0 বসবে, 0 বসালাম। আবার বিয়োগ করলে 1 নামলো, উপর থেকে 8 নামলো, 9 2 18 হচ্ছে, 2 দিয়ে খাওয়ালাম, 18। কেমন? তাহলে উত্তর হচ্ছে 302টি। তাহলে 302টি বাক্স লাগবে। তাহলে 9টি পেন্সিল ধরে একটি বাক্সে, 2718টি পেন্সিল ধরে 302টি বাক্সে। ঠিক আছে? এরপর দেখো 4 দাগে আছে, আমরা 6জন ঝাঙ্গু লেকে ঘুরতে যাব। আমাদের মোট 2100 টাকা ড্রাইভার দাদাকে দিতে হয়েছে। প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে এক একজন ড্রাইভার দাদাকে কত টাকা দিয়েছি হিসাব করে দেখি। তাহলে এটাও আমাদের কি করতে হবে বুঝতে পারছি না। 2100 টাকাকে 6 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো প্রত্যেকে কত করে দিয়েছি। দেখো আমি খাতায় করে রেখেছি, দেখে নাও তোমরা। দেখো প্রথমে লিখবে 6জন মিলে ড্রাইভার দাদাকে মোট টাকা দিয়েছি 2100 টাকা। প্রত্যেকে বা একজন ড্রাইভার দাদাকে টাকা দিয়েছি 2100 ভাজিত 6, কারণ 6জন ছিলাম আমরা। কেমন? এবার 2100কে দেখো 6 দিয়ে আমি এখানে ভাগ করে দেখিয়ে দিয়েছি। 2100কে 6 দিয়ে ভাগ করেছি, দুটো সংখ্যা ধরে ভাগ করেছি, 3 6 18 বসিয়েছি। তারপর দেখো বিয়োগ করতে 3 নেমেছে, হাতে ছিল 1, 2 দিয়ে 0, 0 বাম দিকে বসবে না, আবার 0 নামিয়েছি। 6 দিয়ে 30কে ভাগ করতে 5 6 30 হয়েছে। তারপর দেখো আবার 0 নেমেছে, আবার 6 দিয়ে খাইয়েছি, 6 0 0, 350 হয়েছে। কেমন? তাহলে প্রত্যেকে বা একজন ড্রাইভার দাদাকে 350 টাকা দিয়েছে। উত্তরে কি লিখবে? অতএব প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে এক একজন ড্রাইভার দাদাকে 350 টাকা দিয়েছি। কেমন? এরপরে চলো পরের অঙ্ক যাওয়া যাক। দেখো 5 দাগে আছে, আমাদের ক্লাবে নজরুল জয়ন্তী অনুষ্ঠানে ক্লাবের তরফ থেকে 8 জন শিল্পীকে 240 টাকা যাতায়াতের জন্য দেওয়া হলো। প্রত্যেক শিল্পীকে একই পরিমাণ টাকা দেওয়া হলো। প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য কত টাকা দেওয়া হলো হিসাব করি। তাহলে দেখো শিল্পী এসেছিল 8 জন, দেওয়া হয়েছে 240 জন। তাহলে এক একজন কত টাকা পেয়েছে না, 240কে 8 দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাব। খাতায় করে রেখেছি, দেখে নাও তোমরা সুন্দর করে। দেখো লিখবে এভাবে অঙ্কটা, 8 জন শিল্পীকে যাতায়াতের জন্য দেওয়া হলো 240 টাকা। তারপর লিখবে একজন বা প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য দেওয়া হলো 240 ভাজিত 8 টাকা। এবার 240কে দেখো এখানে 8 দিয়ে ভাগ করে দেখিয়ে দিয়েছি। 240কে 8 দিয়ে ভাগ করেছি, দুটো সংখ্যা ধরেছি 24, 3 আসছে দেখো 24 বসিয়েছি, 0 নেমে গিয়েছে, 8 0 0 বসিয়ে দেখো উত্তর হয়েছে ভাগফল 30। তাহলে প্রত্যেকে পেয়েছে 30 টাকা। উত্তরে কি লিখবে না, প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য 30 টাকা দেওয়া হলো। কেমন? তাহলে সুন্দর করে এই অঙ্কটি করে নেবে। এরপর দেখো 6 দাগে আছে, যতীন কাকা 2025টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান, তাহলে প্রতি ট্রাকে কতগুলো নারকেল পাঠাবেন হিসাব করি। 2025টি নারকেল 9টি ট্রাকে পাঠাবে এবং প্রত্যেক ট্রাকে সমান সংখ্যক নারকেল থাকবে। তাহলে 2025কে 9 দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাব। দেখো খাতায় করে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো লিখবে এভাবে, 9টি ট্রাকে 2025টি নারকেল পাঠাবেন। একটি ট্রাকে সমান দিয়ে 2025 ভাজিত 9টি নারকেল পাঠাবেন, অর্থাৎ 2025কে 9 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে 2025কে 9 দিয়ে ভাগ করে দেখিয়ে দিয়েছি আমি। দুটো সংখ্যা ধরে ভাগ করেছি, 9 দিয়ে খাইয়েছি, 9 2 18। কেমন? 8-এর পর 10কে গেছি, 0 10, 2 গাটে হয়েছে, হাতে 1 ছিল, 1 1 2 2 0। তারপর দেখো এই 2 নেমেছে 22, আবার 9 দিয়ে খাইয়েছি, 9 2 18। আবার 8-এর পর দেখো 2 মানে 12কে গেছি 4 গাটে, হাতে 1, 2 দিয়ে গেলো 0 4, উপরে ছিল 5, নেমেছে 45। 45কে দেখো 9 দিয়ে আমি আবার ভাগ করেছি কত না, 5 9 45। কেমন? তাহলে মিলে গেছে এখানে, আর উত্তরটা বাজে 225। তাহলে 225টি যাবে প্রতি ট্রাকে। উত্তরে কি লিখবে না, অতএব প্রতি ট্রাকে 225টি নারকেল পাঠাবেন। কেমন? দেখো ওই পাতায় লেখা আছে, গল্প লিখি ও কষে দেখি।
তবে দেখো এখানে 2400 লেখা আছে। দেখো অনেকগুলো সুন্দর করে লাইন টেনে বিভিন্নভাবে দেখো ঘরে ঘরে আমাদেরকে এখানে গল্প বানাতে হবে আর অঙ্কগুলো কষে দেখাতে হবে, কেমন? তবে দেখো আমি তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি এবং অঙ্কগুলো করে দেখেও দিচ্ছি, কেমন? দেখে নাও তোমরা। দেখো একটা লেখা আছে, পাড়ায় ক্রিকেট খেলার প্রথম দিনে 1178 জন ও পরের দিন 1222 জন খেলা দেখতে এসেছে। তাহলে ওই দুদিনে মোট কতজন এসেছে? তা দেখো 1178 যুক্ত 1222 জন মিলে কত হবে না 2400, অর্থাৎ 2400 জন এসেছে। এবার দেখো তোমরা এই যে 2400 লেখা আছে, তোমাকে উত্তরটা সবসময় এই যে এখানে 500 যুক্ত ফাঁকা, 6000 বিযুক্ত বা মাইনাস ফাঁকা আছে, ড্যাশ গুণিত 3, তারপরে ড্যাশ ভাজিত 3, তারপর ড্যাশ বিযুক্ত 750, যে সংখ্যা লেখা আছে তুমি যেভাবেই এখানে অঙ্ক কষবে বা গল্প বানাবে, তোমাকে ঠিক এই যোগফল বা বিয়োগফল বা গুণফল বা ভাগফল বা বিয়োগফল এই 2400 তোমাকে ভজাতে হবে, কেমন? এই 2400 ধরেই তোমাকে সমস্ত অঙ্কগুলো এই ঘরের কাজগুলো করতে হবে। তাহলে চলো দেখো আমি সুন্দর করে লিখে রেখেছি। দেখো এখানে ফাঁকা আছে, যুক্ত 500 আছে। এবার তবে 2400 থেকে যদি 500 বিয়োগ যায় তাহলে কত হচ্ছে না 1900। তাহলে এখানে 1900 টাকা তোমাকে বসাতে হবে। কি করে বসাবে তুমি সেটা দেখো, আমি লিখে রেখেছি। আমি লিখেছি, বাবা 1900 বা 1900 টাকার মাছ কিনলেন এবং মুদি দোকানে 500 টাকার কেনাকাটা করলেন। বাবা মোট কত টাকা খরচ করলেন? এই 1900 যুক্ত কত 500 কত হচ্ছে না 2400। তাহলে এখানে হবে 2400 টাকার সে কেনাকাটা করলেন। তাহলে এখানে আমি কত বসাবো না 1900 বসাবো, ঠিক আছে? 1900, কেমন? তাহলে 1900 যুক্ত 500 হয়ে গেল 2400। এরপরটা দেখো লিখেছি আমি, দাদার কাছে 6000 টাকা আছে। ওই টাকা থেকে দাদা 3600 টাকা দিয়ে সাইকেল কিনলেন। এখন দাদার কাছে কত টাকা আছে? তাহলে দেখো 6000 বিযুক্ত 3600 এখানে আমি বসালাম। তাহলে দেখো 6000 থেকে 3600 গেলে কত হচ্ছে 2400। তাহলে দেখো এখানে আমি বসিয়ে দেবো 2400 টাকা দাদার কাছে আর আছে, কেমন? এরপর দেখো লিখেছি, একটি জামার দাম 800 টাকা হলে ওই একই রকম 3টি জামার দাম কত টাকা হবে? তাহলে দেখো 3 বসানো আছে, 3টি জামা, একটি জামার দাম 800 টাকা, তাহলে 3টি জামার দাম কত? 3 আসতে 2400 টাকা। এদিকেও 2400 ভজালাম আর এখানে আমরা উত্তর লিখলাম 2400 টাকা, কেমন? এরপর দেখো 3টি সাইকেলের দাম যদি 7200 টাকা হয় তাহলে একটি সাইকেলের দাম কত টাকা হবে? তাহলে 3টি সাইকেলের দাম 7200 টাকা, তাহলে একটির দাম কত হবে না 7200কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে বসাবো 7200। 7200কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? উপরেও 2400 আর এখানে আমি 2400 ভজিয়ে দিলাম, কেমন? এরপরে দেখো লিখেছি, বাবা 3150 টাকা নিয়ে বাজারে গেলেন। 750 টাকার মাছ ও সবজি কিনলেন। এখন বাবার কাছে কত টাকা থাকবে? তাহলে 3150 টাকা নিয়ে গিয়েছেন, এখানে নিলাম 3150 থেকে 750 বিয়োগ করলে কত পাচ্ছি না 2400 বা 2400, ওপরেও 2400 আর এখানেও 2400 বা 2400 আমরা সুন্দর করে ভুজিয়ে দিলাম এই পাতার অঙ্কে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো এই পাতায় লেখা আছে, মনে মনে হিসেব করি 24 যুক্ত 39 সমান, দেখো 24কে ভেঙেছে 20 যুক্ত 4, 39কে ভেঙেছে 30 যুক্ত 9। এবার দেখো 20 আর 30 এখানে এক জায়গায় নিয়ে এসছে আর 4 9 এক জায়গায় এনেছে, যোগ করবে। তাহলে 20 আর 30 যোগ করতে 50 হয়েছে, 4 9 যোগ করতে 13 সমান এই 50 বসেছে, 13কে আবার দেখো ভেঙেছে 10 যুক্ত 3, কেমন? এবার 10 দেখো এর সঙ্গে যোগ হচ্ছে, কত হচ্ছে না 60, তারপরে যুক্ত 3, তাহলে সমান 60 যুক্ত 3 কত হচ্ছে না 63। আবার অন্যভাবে করা যায়, আরও কম সময়ে করি না 24 যুক্ত 39 সমান কি দেখো 24 যুক্ত 39 মানে কি 40 বিযুক্ত 1 মানে 39, 40 বিযুক্ত 1 এবার সমান 24 যুক্ত এই 40 বসালাম,
বিযুক্ত 1 থাকলো, তাহলে 24 আর 40 যোগ করতে 64 হচ্ছে, বিযুক্ত 1 সমান হলো 63। ঠিক আছে, এভাবে আমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখো 38 যুক্ত 49, তাহলে এখানে 30, 38কে ভাঙলে পাবো 30 যুক্ত 8, 49কে ভাঙলে পাবো 40 যুক্ত 9। তাহলে এখানে কত করব না, এখানে করব 30 যুক্ত 40, আর এখানে 8 যুক্ত 9, এখানে হচ্ছে 70, আর এটা আমরা ভাঙলে পাবো কত, 8 8 16 17, 10 যুক্ত 7। কেমন, তাহলে এখানে 70 আর 10 যোগ করলে হচ্ছে 80 যুক্ত 7 সমান দেখো 87। কেমন, তবে ঠিক এই নিয়মে নিচে করব। আরও কম সময়ে করি, 38 যুক্ত কত আছে না 49, এখানে 49 আমি বসিয়ে দিলাম। এখানে হবে 38 যুক্ত 50 বিযুক্ত 1, তারপরে কি হবে দেখো, এখানে 38 যুক্ত 50 বিযুক্ত এখানে 1। কেমন, তারপর দেখো এখানে হবে কত না 50 38 যোগ করলে হচ্ছে 88 বিযুক্ত 1 সমান হবে দেখো 87। কেমন, দেখো কি আছে এবার না 34 বিযুক্ত 19 হিসাব করি, তাহলে 34 বিযুক্ত দেখো 20 বসিয়েছে, সমান 34 কি করেছে না 30 যুক্ত 4 ভেঙে নিয়েছে, আর বিযুক্ত 20 বসিয়েছে, কারণ যে 19 আছে, 19 সমান কত না 20 বিযুক্ত 1, অর্থাৎ বিয়োগ সহজ করার জন্য এখানে 20 ধরেছে, কিন্তু আমরা 19-এর সঙ্গে 1 যোগ করে 20 পাই। ঠিক এখানে দেখো 20 বিযুক্ত 1 সমান 19 এখানে ধরা হয়েছে, তাই দেখো 30 থেকে এখানে 20 বিয়োগ করেছে, যুক্ত 4 নেমেছে, 30 থেকে 20 বিয়োগ করতে 10 হয়েছে, যুক্ত 4 নেমেছে, তাহলে 10 যুক্ত 4 সমান 14 হয়েছে, কিন্তু 14 এটা উত্তর সঠিক নয়, কারণ আমরা 20 বিয়োগ করেছি, বিয়োগ করতে হবে দেখো 19, তাহলে 19 যুক্ত 1 মানে 20। কেমন, তাহলে 19 যুক্ত 1 20, বা 20 বিযুক্ত 1, তবে তো 19 হয়েছে। এই যে একটা রয়ে গিয়েছে, এই একটা দেখো 14-র সঙ্গে যোগ হবে, তাই দেখো তাই 34 বিযুক্ত 19 সমান 14 যুক্ত 1 সমান 15। কেমন, এভাবে অঙ্কটা আমাদেরকে বাকিগুলো এই নিয়মে অঙ্কগুলো করতে হবে। আমি খাতায় করে রেখেছি, তোমরা সুন্দর করে দেখে নাও এবং তুলে নাও। কেমন, দেখো একের দাগে আছে 63 বিযুক্ত 39 সমান দেখো 63কে ভেঙেছি 60 যুক্ত 3 বিযুক্ত 40 নিয়েছি, কারণ 39 সমান 40 বিযুক্ত 1। ঠিক আছে, তাহলে দেখো 60 বিযুক্ত 40, এই 60 থেকে 40 বিয়োগ করেছি, যুক্ত 3 নেমেছে। এবার দেখো বিয়োগ করতে 20 পেয়েছি, যুক্ত 3 সমান হয়েছে 23। তাই দেখো সেই একই নিয়মে করেছি, বইয়ে যেমন লেখা আছে 63 বিযুক্ত 39 সমান এই 23 যুক্ত এই যে 1, আমরা এখানে বিয়োগ করেছি 1, তাই তো, তাহলে এখানে আমরা যোগ করব। কেমন, 23 যুক্ত 1 সমান হয়েছে 24। এরপর দেখো 2-এর দাগে আছে কত না 76 বিযুক্ত 49 সমান দেখো 76কে আমরা ভেঙেছি 70 যুক্ত 6 বিযুক্ত 50 নিয়েছি, 49 ছিল, কারণ 49 সমান 50 বিযুক্ত 1। ঠিক আছে, এরপর দেখো ওই 70 থেকে 50 বিয়োগ যাবে, যুক্ত 6। আমি এখানে আর ঘর করছি না, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এভাবেও করা যায়। তাই 70 বিযুক্ত 50 যুক্ত 6, এরপর দেখো 70 থেকে 50 বিয়োগ করতে 20 হয়েছে, যুক্ত 6 নেমেছে, 20 যুক্ত 6 সমান হয়েছে দেখো 26। তাই একই নিয়মে করব, যেমন বইয়ে দেখানো আছে 76 বিযুক্ত 49 সমান 26 যুক্ত 1, এই যে 1 এখানে আমরা বিয়োগ করেছিলাম, তবে 49 পেয়েছি, কিন্তু আমরা এখানে 50 ধরেছিলাম, তাহলে একটা আরও বিয়োগ হবে, যেহেতু বিয়োগ হয়েছে এখানে, ঠিক এখানে দেখো যোগ হবে 26 যুক্ত 1। কেমন, তাহলে কত হবে না 26 যুক্ত 1 সমান 27, না হলে তো 50 বিয়োগ করে ফেলছি, কারণ 49 বিয়োগ করতে হবে, অর্থাৎ 1 এখানে কমে যাচ্ছে, তাই এখানে বাড়াতে হবে। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে 27। এরপরে দেখো 328 বিযুক্ত 199 সমান দেখো 328কে ভেঙেছি 300 যুক্ত 28 বিযুক্ত 199 সমান 200 ধরেছি, কারণ 199 সমান 200 বিযুক্ত 1, 200 থেকে 1 বিয়োগ করলে তবেই 199 পাবো। এবার দেখো 300 বিযুক্ত 200 যুক্ত 28 রেখেছি, 300 থেকে 200 বিয়োগ গেলে 100 হচ্ছে, যুক্ত 28 সমান 128। ঠিক দেখো বইয়ের মতো একই নিয়ম যা আছে লেখা, 328 বিযুক্ত 199 সমান দেখো 128 যুক্ত 1 সমান 129 হচ্ছে, এই যে
200 থেকে 1 বিয়োগ করলে তবে 199 পাবো। যেহেতু আমরা এখানে 200 বিয়োগ করেছি, তাহলে 1 এর সঙ্গে থেকে যাচ্ছে, তাই দেখো এই একটা আমরা কি করেছি না 128 এর সঙ্গে যোগ করেছি, তবে 129 আমরা উত্তরটা পাচ্ছি। কেমন? এরপর দেখো 4 এর দাগে আছে 323 যুক্ত 499 সমান দেখো 323কে ভেঙেছি 300 যুক্ত 23 আর 499 সমান দেখো 500 ধরেছি, কারণ 500 বিযুক্ত 1 সমান 499। তাহলে 300 যুক্ত 500 এসেছে যুক্ত 23, 3 আর 500 যোগ করলে 800 যুক্ত 23 823 হচ্ছে। তাই বইয়ের মতো যা নিয়ম আছে 323 যুক্ত 499 সমান 323 যুক্ত 500 বিযুক্ত 1 হবে। তাহলে 323 যুক্ত 500 কত হচ্ছে না 823 হচ্ছে, বিযুক্ত 1 সমান দেখো উত্তর 822। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কটা করবে। এরপরে দেখো 253 যুক্ত 348, 253কে ভেঙেছি 200 যুক্ত 53 348 যুক্ত 300 যুক্ত 48, 200 যুক্ত 300 এনেছি, 53কে দেখো ভেঙেছি 50 যুক্ত 3, আবার 48কে ভেঙেছি 40 যুক্ত 8, 200 আর 300 যোগ করতে 500 হচ্ছে, 50 আর 40 যোগ করতে হচ্ছে দেখো 90, আর 3 আর 8 যোগ করতে হচ্ছে 11। কেমন? তাহলে 500 যুক্ত 90 যুক্ত 11 হলো। 500 যুক্ত 90, আবার দেখো 11কে ভেঙেছি 10 যুক্ত 1। কেমন? তারপর দেখো 500 যুক্ত 90 যুক্ত 10 যুক্ত 1, দেখো 590 যোগ করতে পেরেছি, যুক্ত 10 যুক্ত 1, 590 যুক্ত 10 পেয়েছি 600, 600 যুক্ত 1 সমান 601। কেমন? তাহলে সুন্দর করে এই যোগটা করবে। এরপর দেখো 6 দাগে আছে 529 যুক্ত 271, 529কে ভাঙতে পারছি দেখো 500 যুক্ত 29 যুক্ত 271কে ভাঙতে পারছি 200 যুক্ত 71। এবার দেখো 500 যুক্ত 200 নিচে এসছে এদিকে, 29কে ভাঙছি 20 যুক্ত 9, 71কে ভাঙছি 70 যুক্ত 1, 500 যুক্ত 200 কত হয়েছে না 700, এবং 20 যুক্ত 70 হয়েছে দেখো 90, 9 যুক্ত 1 হয়েছে 10। এবার 700 যুক্ত 90 যুক্ত 10, 700 যুক্ত 90 সমান 790 যুক্ত 10 কত হচ্ছে না 800 হচ্ছে উত্তর। কেমন? এরপর দেখো 7 দাগে আছে 2772 যুক্ত 3112, 2772কে ভাঙতে পারছি 2000 যুক্ত 772, আর 3112কে ভাঙতে পারছি 3000 যুক্ত 112। কেমন? তাহলে দেখো 2000 যুক্ত আর 3000 কত হচ্ছে দেখো 5000, একবারে করে দিচ্ছি আমি। এবার 772কে ভাঙতে পারছি 700 যুক্ত 70 যুক্ত 2, এবার 112কে ভাঙতে পারছি 100 যুক্ত 10 যুক্ত 2। কেমন? এরপর দেখো 5000 যুক্ত এই 700 আর এই 100 যোগ করে হয়েছে 800, আর এই 70 যুক্ত 10 যোগ করে হচ্ছে 80, আর এই 2 আর 2 যোগ করতে 4 হয়েছে। এবার দেখো 5000 সঙ্গে 800 যোগ করতে কত না 5800 হচ্ছে, তারপর 80 চলে এসেছে এদিকে যুক্ত 4। এবার 5800 যুক্ত 80 সমান দেখো 5880 যুক্ত 4 সমান দেখো 5884। কেমন? সুন্দর করে এই অঙ্কটিও করে নেবে। কেমন? এরপর দেখো 8 দাগে আছে 3346 যুক্ত 4999, 3346কে দেখো ভেঙেছি 3000 যুক্ত 346, আর 4999 4000 যুক্ত 999 করেছি। কেমন? এবার 3000 এই 4000 মিলে হচ্ছে 7000 যুক্ত 346কে ভাঙছি 300 যুক্ত 40 যুক্ত 6, আর 999কে ভাঙতে পারছি 900 যুক্ত 90 যুক্ত 9। কেমন? এরপর দেখো 7000 তো বসানো ছিল, নেমে গেছে এখানে। কেমন? এবার দেখো এই 300 আর 900 যোগ করতে হচ্ছে দেখো 1200। কেমন? আর 40 আর 90 যোগ করতে হচ্ছে 130, 6 আর 9 যোগ করতে হচ্ছে 15। ঠিক আছে? তাহলে দেখো 7000 যুক্ত আবার 1200কে দেখো ভেঙেছি 1000 যুক্ত 200, ঠিক 130কে ভেঙেছি 100 যুক্ত 30, আবার দেখো 15কে ভেঙেছি 10 যুক্ত 5। কেমন? এরপর দেখো যোগ করছি 7000 যুক্ত 1000 হয়েছে 8000, 200 যুক্ত 100 হয়েছে 300, 30 যুক্ত 10 হয়েছে 40, 5 করতে এখানে 5 যুক্ত বসে গেছে। এবার দেখো 8000 যুক্ত 300 সমান 8300 হচ্ছে যুক্ত 40 যুক্ত 5। এবার 8300 সঙ্গে 40 যোগ করতে হচ্ছে 8340 যুক্ত 5, যোগ করতে পাবো 8345। কেমন? তাহলে সুন্দর করে এই অঙ্কটিও তোমরা করে নেবে। এরপর দেখো 3643 বিযুক্ত 2999, তারপর 3000 যুক্ত 643 এটাকে ভেঙেছি, আর 2999 মানে 3000 ধরবো। এর আগে আমরা করেছি, কারণ 2999 সমান 3000 বিযুক্ত 1,
3000 থেকে 1 বিয়োগ করলে তবেই পাবো আমরা 2999 পাবো। কেমন? এবার দেখো 3000 থেকে এই 3000 বিয়োগ গেলে কত হচ্ছে? 0 হচ্ছে, যুক্ত 643 বসে গেছে, সমান দেখো উত্তর 643। কিন্তু এটা কি হবে? হবে না। তাই সেই বইয়ে যেমন আগে নিয়ম আছে 3643 বিযুক্ত 299 সমান কত হবে? না 643 যুক্ত এই যে 1টা আমরা এখানে বিয়োগ করে তবেই তো 2999 পেয়েছি, কিন্তু আমরা এখানে 3000 বিয়োগ করেছি, তাহলে বেশি আমরা বিয়োগ করেছি, তাই তো? যেহেতু 2999 অর্থাৎ আরও 1 কমতো, তাই তো? তাই দেখো এখানে দেখো যোগ করেছি, তাই আমরা বিয়োগ ফলের সঙ্গে 643 যুক্ত 1 সমান দেখো 644 হয়েছে। কেমন? সুন্দর করে তোমরা এই অঙ্কটি করে নেবে। কেমন?